তবে আমরা সমাবেশ করছিলাম এমনি সময় সেদিনকার ফটোগ্রাফার আজকে নেই, লুৎফর রহমান বেনু সেদিন 11টি ছবি এনে দিলেন। ছবিগুলি যখন আমার বক্তব্য শুরু হবে তখনই ছবিগুলি তুলে দেখলাম যে তারেক রহমানের পিঠে কালো দাগ, রক্তাক্ত অবস্থা। ছবিগুলি যখন আমি সেই সমাবেশে তুলে ধরলাম তখনই আন্দোলন সংগ্রাম উত্তাল তরঙ্গের মতো ভেসে উঠল। সকলের মধ্যে জাগরণ সৃষ্টি হলো যে এই মুহূর্তে আমরা মিছিল বের করবো। সেখান থেকে মিছিল বের হলো, আল্লাহ ভবন ঘেরাও হলো এবং সেই আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সারা দেশ উত্তপ্ত হলো, আন্দোলন ছড়িয়ে পড়লো। সেদিন তারেক রহমানের উপর আক্রমণ করার কারণেই সেটা হয়েছিল এবং আক্রোশ ছিল এর সাথে যে বেগম খালেদা জিয়ার মেসেজগুলি যে পৌঁছে দিচ্ছে তার জন্য এবং সে অংশগ্রহণ করছে তার জন্য তার উপর আক্রমণ করা হয়েছিল। তাই আজকে ভাইরা আমরা বলতে চাই সেই আন্দোলনে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। যে কথাটি বলেছে হাবিবুর রহমান হাবিব যে সেদিন গণতন্ত্র উদ্ধার হয়েছিল এবং এর পরবর্তীতে আবার গণতন্ত্রের গলা চিপে ধরেছিল এবং সেদিন গণতন্ত্র হরণ করেছিল। সেই শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে আপনারা দেখেছেন সে আমাদের ইলিয়াস আলী ছাত্রনেতা গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রনেতা সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতৃবৃন্দ এবং যুবক স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গুম হয়েছে, শহীদ হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল কেটেছে, অনেকে মামলা খেয়েছে, কেউ ঘরে ঘুমাতে পারে নাই। এই দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তির কথা সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন তারেক রহমান দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল তারেক রহমানের বক্তব্য অনুযায়ী এবং সেই ফয়সালা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল তাদের রাজপথে অংশগ্রহণের মধ্য দিয়ে এবং হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র, পুনরুদ্ধার হলো। সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ইতিমধ্যেই আজকে প্রধান যে উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন। সেদিন আমরা দেখলাম যে আমাদের দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ গিয়েছিলেন, সেদিন বক্তব্য রেখেছেন আজকের যিনি প্রধান অতিথি আমাদের বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। অতএব যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, সকলকে ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান যে কথাটি বলেছেন যে 31 দফা, সেই 31 দফার মধ্যে আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে। সেই জাতীয় সরকারের পর আজকে সামনে এগিয়ে যাচ্ছে, নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। এটাও দেশনায়ক তারেক রহমান বলেছেন 31 দফার মধ্যে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সেদিনের যে আন্দোলন, 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যার কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুদ্ধে লাখো শহীদের যারা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। পরবর্তীকালে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের উন্নয়ন এ সকল ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং আত্মাহুতি দিয়েছে, সর্বশেষ এই 24 জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, আমি সকলকে আজকের এই সভায় আমরা স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের যে আজকের এই দিনটিকে
স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আয়োজন করেছেন, এটা আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় এরশাদের পতনের দিন। কেন এরশাদের পতন, কিসে থেকে এই জাতি রক্ষা পেয়েছে? এরশাদ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে একত্ব প্রতিষ্ঠা করেছে এবং তার বিরুদ্ধে এই ছাত্র জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 9 বছরের আপসহীন আন্দোলন এর মাধ্যমে এই দিনে এরশাদের পতন এবং এই দেশ পুনরায় গণতন্ত্র পেয়েছে। কেনই আন্দোলন? আমরা আজকের যে বিজয় মাসে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, লাখো লাখো শহীদের রক্তের আমাদের অনেক মা বোনের, হাজার হাজার মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের লক্ষ্য ছিল এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক শক্তি, সামাজিক শান্তি, দেশে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। এই কাজ স্বাধীনতার পর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই কাজ 3.5 বছরে প্রমাণিত হয়েছিল যে মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছিলাম এবং সফল হয়েছিলাম, 3.5 বছরে সেই চেতনাকে ধ্বংস করে গণতন্ত্র, সেই গণতন্ত্র এই 3.5 বছরে হত্যা হয়েছিল দেশে বাকশাল প্রতিষ্ঠিত একদলীয় শাসন ব্যবস্থা। সংবাদপত্রের স্বাধীনতা আমরা হারিয়েছি। 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সময় এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় গুম হয়েছে, সেই সময় এদেশে দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক ভাবে আমরা পরাস্ত হয়েছি। তার জন্যই কিন্তু আমাদের জাতিসত্তার পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিল। আমাদের আরো অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন। অর্থনীতিকে তিনি যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে জিয়াউর রহমানের শাসন আমলে, দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে চাল রপ্তানি করেছেন। তিনি খাল খনন কর্মসূচি করে কৃষিতে বিপ্লব এনেছিলেন, শিল্পে বিপ্লব এনেছিলেন। তিনি আমাদের আজকের বাংলাদেশ যে কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, সেই খুঁটির মধ্যে উল্লেখযোগ্য দুটি, যেমন রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে, তিনি বিদেশে আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানি শুরু করে যান। আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ। আরেকটি হচ্ছে গার্মেন্টসের, যে বিদেশের রপ্তানি থেকে, গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি, আরেকটি আমাদের স্তম্ভ আমাদের জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে তারপরে এদেশে আবার গণতন্ত্র হয় হুসেইন মাহমুদের। এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র, আবার গণতন্ত্র 1/11-এর সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই 1/11 আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় 15 বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে 3.5 বছর যাওয়া হয়েছিল। শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। দেশে সেই আগের মতো বিনা বেচারা হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর,
এই ধরনের নির্যাতন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে মিথ্যা মামলায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে। তিনি অসুস্থ হয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে। আমাদের সেই 15 বছরের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হল। আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার। এই সরকার নিরপেক্ষ, এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের বুঝতে হবে, আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম, আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন করি। আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কি পরিমাণ লুটপাট হয়েছে। আমরা কিন্তু গত 15 বছর বক্তব্য আমরা বলেছি, কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি। সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে। এটা কিভাবে একটা দেশে হতে পারে।